যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে চলছে আমেরিকা সপ্তাহ। এরই ধারাবাহিকতায় ধানমন্ডির বেঙ্গল ফাউন্ডেশনে অনুষ্ঠিত হয় এক বিশেষ সঙ্গীতানুষ্ঠান, যেখানে একই মঞ্চে মিউজিক পরিবেশন করেছেন যুক্তরাষ্ট্রের মিলিটারি ব্যান্ড ও বাংলাদেশের বাউল শিল্পীরা। যুক্তরাষ্ট্র থেকে আসা ট্রপিক লাইটনিং ব্রাস ব্যান্ড পরিবেশন করে জনপ্রিয় কয়েকটি সুর। তাদের সঙ্গে একই মঞ্চে বাংলার লোকসঙ্গীত পরিবেশন করেন বাউল শিল্পী লাবিক ও তার দল। দুই ভিন্ন দেশের দুই ভিন্ন সঙ্গীত ধারার এই পরিবেশনায় দর্শকদের মধ্যে তৈরি হয় ভিন্ন মাত্রার উচ্ছ্বাস। সঙ্গীতের ভাষা সকলের জন্যই সবাই বুঝতে পারে, কিন্তু এটা শেখার এবং উপস্থাপন করার রীতিটা একদমই আলাদা। আমাদের ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যেভাবে শেখানো হয় শেখা হয়, আর আমাদের এদিকটাতে যেভাবে শেখানো হয় একেবারে কিন্তু ভিন্ন। ওরা অনেক কাঠামোগতভাবে একটা পরিষ্কার জায়গা থেকে, আমাদের কিন্তু অনুভূতি এবং আবেদন দিয়ে আমরা গানটা বেশি করি। তো আপনারা তো সেই পার্থক্যটা বুঝতেই পারলেন, কিন্তু আবার একটা মিলেরও জায়গা চলে আসে, যেখানে আমাদের অনুভবই শেষমেশ ওই জায়গায়, মানে অনেক কাঠামোগত একটা জায়গা থেকে আসার পরও শেষটা কিন্তু ওখানেই হয়, মানে আবেদনটা কিন্তু মনের, সেটাই বোধহয় একভাবে প্রকাশ পেল আজকে। খুবই ভালো লাগলো দুই দেশের কোলাবোরেশনে আমরা ও তাদের দেশের যে সংস্কৃতির চর্চাটা সেটা সম্পর্কে আমরা জানতে পারলাম। তাদের ব্যান্ডটার নাম হলো যে ট্রপিক লাইটনিং ব্রাস ব্যান্ড। তো তাদের যে বিভিন্ন উপস্থাপনাগুলো আমরা দেখলাম, খুবই ভালো লাগলো। তারপর আমাদের দেশের বাউল সঙ্গীতের সাথে যে কোলাবোরেট করে তারা প্রেজেন্ট করলো, তো খুবই ভালো লেগেছে। He really enjoys Baul music, and was really exciting to see what both of you could do with this collaboration. So I have the heavy shoes of trying to fill his shoes tonight, but I think I have one small advantage, and that is I got to sit through 2 hours of rehearsal as the collaboration evolved. So I can really tell you that প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। বাউল গানের সুর আর ব্রাস ব্যান্ডের বাদ্যযন্ত্রের মেলবন্ধন দর্শকদের কাছে ছিল নতুন এক অভিজ্ঞতা। অনুষ্ঠান জুড়ে দুই দেশের শিল্পীরা একসঙ্গে পরিবেশন করেন একাধিক গান। দর্শকদের করতালি আর উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো মিলনায়তন। We had a fantastic reaction from the American counterpart, এবং বাংলাদেশের ফোক নিয়ে তাদের ধারণা ছিল না। ইউটিউবে 2-1 গান সার্চ করলে যা পাওয়া যায়। তো আমরা শেষে যে গানটা করলাম, জাত গেল, আমাকে ওই ড্রামার এসে বলতেছিল যে এটা একটা 5 মাত্রার গান, 10 মাত্রার গান, আমি ক্লাসিক্যালি ট্রেন মিউজিশিয়ান, আমারও এটা বাজাইতে কষ্ট হয়েছে, আর তোমরা কিভাবে কোনো ঝামেলা ছাড়া সবাই যে বাজায় গেলা, এইটা দিয়ে আমি বিস্মিত। এবং আমি এটা শুনে খুবই মজা পেলাম যে আমরা তো ওইভাবে এত কঠিন বা ওইভাবে চিন্তা করি না, কারণ এটাই করে আসছি বা এটাই করছি। সঙ্গীতের কোনো ভাষা বা সীমান্ত নেই। এই বার্তাকে সামনে এনে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উদযাপনে আয়োজন করা হয়েছে এই বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। আয়োজকদের বিশ্বাস, ভবিষ্যতেও এমন সাংস্কৃতিক বিনিময় অব্যাহত থাকবে।